আজ এসআইআর এর তালিকা প্রকাশ। 7 কোটির বেশি ভোটারের নাম থাকবে তালিকায়, কিন্তু এই তালিকা চূড়ান্ত নয়। তথ্যে অসঙ্গতির নথি খতিয়ে দেখবেন 3 রাজ্যের 400 বিচারক। ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। এদিকে সেই বিচারকদের প্রশিক্ষণ নিয়েই আপত্তি তুলে ফের সুপ্রিম কোর্টে কড়া নাড়ল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাতে শনিবার ভোটার তালিকা প্রকাশ। শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শীর্ষ আদালতের কড়া নাড়ল রাজ্য সরকার। রাজ্যের অভিযোগ, পিছনের দরজা দিয়ে জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, কারণ হাইকোর্টের প্রধান বিচারপতিকে এড়িয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং ডোমিসাইল সার্টিফিকেটও স্বীকার করছে না নির্বাচন কমিশন। ওরালি বলল যে অ্যাডজুডিকেট মানে জুডিশিয়াল অফিসাররা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী চলবে। কে কি ট্রেনিং দিচ্ছে কি না দিচ্ছে সেটা দেখার দরকার নেই। এটা পুরোটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে যারা যেটা জুডিশিয়াল অফিসাররা করবেন সেটা মান্যতা দিতে হবে অ্যাজ ইফ ইট ইজ সুপ্রিম কোর্টস অর্ডার। তবে কমিশনের কাছে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুন, এবারের শেষ হওয়া উচিত মন্তব্য সুপ্রিম কোর্টের। কমিশন বলেছে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে না। সুপ্রিম কোর্টে অভিযোগ আইনজীবী কপিল সিব্বালের। বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়ে দেন, যদি কোর্টের নির্দেশে এই ডকুমেন্ট গ্রহণ করার কথা বলা থাকে তবে তা খতিয়ে দেখতে হবেই। এখনো কি গাল ফর্সা টুকটুকে আছে নাকি রং বদলেছে? আমার মনে হয় লজ্জা, সামান্যতম লজ্জাবোধ থাকলে এসআইআর নিয়ে এবার বারবার করে সুপ্রিম কোর্টে যাওয়া বন্ধ করে। এদিকে পূর্ব ঘোষণা মতোই শনিবার ভোটার তালিকা বেরোচ্ছে, তবে যাদের তথ্য বিচ্যুতি রয়েছে তাদের নামের পাশে তার উল্লেখ থাকবে। সংখ্যাটা 60 লক্ষের মতো। ওই 60 লক্ষ নাম বিচার করবেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার 400-র বেশি জুডিশিয়াল অফিসার। 7.08 ही बिडोगे 7.08 मध्ये जे डिलीट होयचे डिलीटेड लिखा হবে, एडजुडिकेशन হবে, अंडर एडजुडिकेशन लिखा হবে। 60,0675 আছে। কত নাম বাদ যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক তরজার বিরাম নেই। तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। দেশের বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা নেই, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, সেই মানুষের অভিযোগকে কতবার আমরা গুরুত্ব দেব? আচ্ছা, মমতা ব্যানার্জি 2005 সালে পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, বলেছিলেন অনুপ্রবেশকারী ভরে গেছে পশ্চিমবাংলায়। তো তখন তো উনি এত আগে বলেছেন, আমরা এখন বললাম, তাহলে তো একই কথা বললাম। চুরির ভোট নিয়ে, যারা মৃত লোকেদের ভোট নিয়ে, যারা শিফটেড ভোটারদের ভোট নিয়ে যারা নির্বাচনী বৈতরণী পার হয়, স্বাভাবিকভাবে তারা একটু গর্তে পড়ে। শনিবার তালিকা বেরোনোর পর রাজ্যে অশান্তি হতে পারে, সতর্ক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে, উস্কানিতে পা দেবেন না। আপনারা পরিকল্পনা করেছেন বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন। উস্কানি দাতা তো এখানে আছেন মমতা ব্যানার্জি। তাই কি তালিকা প্রকাশের সময় রাজ্যে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী? আইন শৃঙ্খলার সমস্যা হলে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারবে পুলিশ প্রশাসন। হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্য সচিব, ডিজিপির সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল, সবচেয়ে বেশি 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে। কলকাতা, মালদহে 12 কোম্পানি করে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স যা আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো আমলা, তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ আবার জিতবে বাংলা। আম বাংলার মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে, প্রয়োজন হলে ঝাঁটা পেটাও করবে। কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে কাজে লাগানো হবে তা নিয়ে জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে। প্রসেস চলছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে। দে আর কিপিং ট্র্যাক অফ এভরিথিং। আমরা ইনশিওর করব, আমরা পুরো জায়গায় প্রপার ডিপ্লয়মেন্ট রাখবো যেন পাবলিকে কোনো অসুবিধা না হয়, আর পাবলিকে যত আমরা সাহায্য করতে পারি ইন দ্য হোল প্রসেস আমরা সেটা দেখব। বাহিনীকে বসিয়ে রাখা বা মিসলিড করার অভিযোগ যেন না ওঠে। ভার্চুয়াল বৈঠকে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।